আলাইকুম, কেমন আছেন? তো সকালবেলা ঘুম থেকে উঠে আগে ফ্রিজটা অফ করেছি। তো অফ করে দিয়েছি যেহেতু অনেক নোংরা, মানে অনেক ময়লা হয়েছে। তো এত ময়লা হয়েছে, এখনো বরফে ছুটে নেই, কিন্তু অফ করছি অনেক আগে। তো সব কী অবস্থা, বরবটিগুলো রেখেছিলাম নুডলস রান্না করার আগে, আর রান্না করা হয়নি। তো আমি একটা করে মাছগুলা, তারপরে যে মানে যা আছে বেশি কিছু নাই অবশ্য, ফ্রিজ পুরা অনেকটা খালি হয়ে গেছে। এখন একটা তেমন মাংস, তো আমগুলা একটু ঝামেলাতে ছিলাম, এই জন্য আমগুলা আম সত্ত্বা দিতে পারিনি, কারণ 2টা বোতল রেখেছিলাম। এই 2 বোতলে আম সত্ত্বা দেওয়া লাগবে। তো আম সত্ত্বাটা দেখুন, আমার বোনটাকে বাটারগুলো, এটা বাটার না চিজ, এটা মানে চিজ, হ্যাঁ এটা চিজ। আমি চিজটা দিব আমার মনে ছিল না। তো আমি যে ফ্রিজের ভিতরে কত কিছু রাখি কোনো হিসাব নাই। অনেক দিন হয়েছে, মানে পরিষ্কার করা হয়নি, অনেকটা দিন হয়ে গেছে। তো এটা হচ্ছে এখানে তেঁতুলও রেখে দিই অনেক সময়, যে ফুচকা বা চটপটি এগুলা খাওয়ার সময় মনে হয় যে মাংস মনে হয় রেখে। এটা কি মুরগির কত ঝাঁপি দুনিয়া নিয়ে রয়েছে। তো ওই দিন মাছ নিয়ে আসছে, মাছগুলো আবার কাটা হয়নি। তো আজকে সব কাটাকুটা করব। আমার তো সকালবেলা রান্না অনেক আগে শেষ হয়ে গেছে। তো রান্না করে নিয়েছি, কারণ রান্নার জন্য করছি। রান্না আবার দেরি করে রান্না করতে গেলে তখন রোদে গরমে আর রান্না করা যায় না। গরমের তাপে মানে যে গরম পড়ে সেটা তো জানেনি, অনেক প্রচুর গরম পড়ে এখন। আল্লাহ, কত বড় মাছ দেখছেন! এই মাছ কাটবো কীভাবে আমি বুঝতে পারি না। আল্লাহ, এটা কি মুরগি? এটা মুরগি মাংস। যেহেতু আমাদের কোরবানি দেওয়া হয় না, এই জন্য আমাদের আসলে কোরবানি দেওয়া হয় না। অনেক বছর হয়েছে আমার বাবা মারা যাওয়ার পরে, আর আমরা কোরবানি দিইনি। কারণ বাবা মা যখন মারা গেছে তখন আমরা সবাই মানে অনেক ছোট ছিলাম। তো অনেক ছোট ছিলাম তখন, তো আর আস্তে আস্তে যখন আমরা বড় হয়েছি, বড় হওয়ার পরে এখন যা ইনকাম আছে, তবে কিছুটা মানে দেখেন, আমি কালকে বাইরে গেছিলাম, তো কাপড় চোপড়গুলা আইসা যে বিকালবেলা, সকালবেলা গিয়েছিলাম, তো বিকালবেলা আসছিলাম, তো এগুলা খুলি নেই। তো আমার একটু করে কাজ ছিল, তো এখানে গেছিলাম, তো এখান থেকে আমি মানে আসছিলাম, তো আর এগুলা খোলা হয়নি। তো ফ্রিজে বরফটা আর ছোটো ভালো করে, এখানে কি আছে এগুলো হাবি যাবে কি ক্যাপসি, এগুলো ইয়ে গেছে, নুডলস রান্না হয় না, খামাখা সব জিনিস নষ্ট হয়ে যেতেছে ফ্রিজের মধ্যে কোনো জিনিস রাখলাম। এটা নারকেল দেখছেন, মানে আমি কি যে রাখি, মানে রাখলো আর ওইগুলোর কথা। এখানে কি আছে, এটা গাজর কুচি, মানে কি যা রাখি। এটা কাঁঠাল লেবিছে, এটা ফেলে দেব। এটা কি চিজ দেখছেন, মানে এটা ছুটে না, ছুটলে তো ভালো হইতো। আর নর্মাল থেকে আসলে আগে নর্মাল থেকে এগুলো বের করা উচিত ছিল, তরকারিগুলো দেন নর্মালের অবস্থা কি, তো নর্মাল থেকে এগুলো বের করা উচিত ছিল। আমি আগে বের করিনি, এখন কিসের মধ্যে দেখি কোনো কিছুতে নিব। আমার মানে রান্না শেষ, এখন গরম পানিটা বসাইছি, আর এখানে পটলের ছিলকা সিদ্ধ বসাইছি। তো রান্না আছে, কী করছি আছে, পটল রান্না করেছিলাম, কিছু অল্প একটু পটল রান্না করেছিলাম, হালকা একটু পটল রান্না করছি। ভাত রান্না শেষ। আমি আসলে অনেক আগে এগুলো বের করা উচিত ছিল। আমি এবার রান্না করতে গেছি, একদিকে চাইলে একদিকে হয় না। তো পটল অল্প করে আসছে, সব কিছু অল্প অল্প মনে হয় আসছে। তরকারি ওই দিন আনছে না কাঁচকলা,
টুকিটাকি সবজি। এই কচুটা আনছে কবে ঈদের হ্যাঁ 4 রাতের দিন আসছে, মানে আমার ভাই আসছে তো ঢাকা থেকে আনছে কচুটা। মানে অনেক সময় বাজার আলহামদুলিল্লাহ, অনেক সময় ওরা আসার সময় বাজার করে নিয়ে আসে। তো এবার কমে বাজার টুকিটাকি মানে কাঁচা বাজার করে নিয়ে এমনি টুকিটাকি বাজার করে আনছে। তো এই হচ্ছে মাছগুলো এখন কেটে নিব, কারণ ফ্রিজের জিনিসপত্রগুলো পরিষ্কার করে এখানে রেখেছি। আর মাছগুলা কেটে আবার কারেন্ট চলে গেছে, এখন ফ্রিজের মধ্যে এগুলো তো রাখা যাবে না, বরফও হবে না, কী করবো বলতে পারি না, যেহেতু কারেন্ট মনে হয় আসবে না বিকাল ছাড়া। তো এখন মাছগুলো আমি কেটে নিব। তো আমি পাঙ্গাস মাছটা কাটার জন্য পাঙ্গাস মাছটার উপরে যে কালো ইয়েটা থাকে এটা মানে কেটে ফেলে দেওয়ার জন্য আমি এখান থেকে ওই যে খসখসা পাতাগুলো আছে না ওগুলো নিয়ে নিব। তো এই যে খসখসা পাতাগুলা এগুলো দিয়ে মাছ যদি ইয়ে করি না, কাটি না, মানে কাটি কি এগুলো দিয়ে যদি মাছের উপরের ছিলকাটা মানে কালো অংশটা ফেলে দিই, এই ইয়ে করছি মানে ঘষি, তাহলে কি হয় যে কালো ইয়েটা চলে যায়, সাদা হয়ে যায়। দেখেন মাছটা, যেহেতু মাছটা অনেক বড়, তো এখন মাছটাকে আমি এই যে পাতাগুলো দিয়ে এগুলো দিয়ে এইভাবে বসিয়ে নেব, কারণ এক হাত দিয়ে বসা অবশ্যই যাবে না, 2 হাত লাগবে। তো আমি যেহেতু মোবাইলটা ধরে রাখছি, তো আমি এই মাছটাকে আগে পরিষ্কার করে নিই, তারপর আপনাদেরকে দেখাবো কতটা সাদা হয়েছে। তো দেখেন মাছটাকে আমি কতটা সাদা করে নিয়েছি, দেখছেন কি কালো ছিল না, কতটা সাদা হয়ে গেছে। এগুলাও সব উঠে যাবে, দেখছেন কি ময়লা বের হইতেছে, এই দেখেছেন পুরো মাছটাকে একবারে চকচকা করে নিয়েছিলাম। তো এখন মাছটা কেটে নেবে, মাছটা আমি কীভাবে কাটবো আমি জানি না, অনেক বড়। তো এই পাশটা মোটামুটি হয়েছে, আর একটু লাগবে, তো আর একটু মানে করে নিই। কি ময়লা বেরোতেছে, দেখেন কতটা ময়লা এদের গায়ে। তো দেখেন এগুলা হচ্ছে, এটা আগের পুরানো মাছ ছিল, ফ্রিজে পরিষ্কার করছে বের হয়েছে, আর এগুলো তো নতুন তাজা ওই দিন আনছিল, তো কাটিনি। তো এখন এই মাছগুলা কেটে নিব। তো আমি কাটাগুলা মানে কেটে নিয়েছিলাম, আর ইয়ে করছি কি জানি, এখন মাছটা কেটে নিব। অনেক কষ্ট হয়েছে মাছটা কাটতে, পুরো কষ্ট হয় এখন। তো আলহামদুলিল্লাহ অবশেষে মাছগুলো আমি কেটে নিয়েছিলাম, অনেক কষ্ট হয়েছে মাছটা কাটতে, এখনও মাথাটা বাকি আছে। তো অবশেষে মাছগুলো কেটে নিয়েছি, তেলাপিয়া মাছগুলোও কাটছি, তারপরে পাঙ্গাস মাছও কেটে নিয়েছি। তো এখন এগুলো ধুয়ে নেব। আর আমার মাছ পেট পুরা শেষ, মাছ কাটতে চাই, অবস্থা আমার পুরা খারাপ। তো দেখেন মাছ ধোয়া শেষ, কাটা কুটা ধোয়া শেষ, এখন এগুলা প্রসেসিং করে রেখে দেব। সব কিছু সব নোংরা হয়ে গেছে, দেখছেন এগুলো হয়েছে সেই ফেলন ডাল গাছ, তারপরে মানে বিভিন্ন ডাল ফেলাইছি না, সেই গাছ উঠে কি অবস্থা, এগুলো এখন পরিষ্কার করবো। আর এগুলো ফ্রিজে আস্তে আস্তে দেখি শুকাইছে নাকি। আর কারেন্টও তো আসেনি, কারেন্ট আসলে না রাখতাম। তো কি অবস্থা, এই এখানে সব এখানে কাজ করতেছে, ওনারা কাজ করতে আসছে, কথা বোঝা যায় না, এত জোরে কয়ে তারপরে কথা বোঝা যায় না কেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।